নেতৃত্ব মনে করছে তাকে বিদেশেই পাঠানো দরকার। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ তো সবসময় বাংলাদেশের জনগণের রাজনীতিই করি এবং জনগণের কথাই বলি। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের তাদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ ছিল না, যার কারণে আমরা তাকে বিদেশে পাঠাতে সক্ষম হয়েছি। নয়তো আমরা দফায় দফায় মিটিং করেছি যে কোনোভাবে বাংলাদেশে রেখে তার চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হয় কিনা। কিন্তু আমরা আসলে বাংলাদেশের মানুষের কাছে নিজেদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে করতে চাই না। এই কারণেই শুধুমাত্র আমরা সম্মত হয়েছি তাকে বিদেশে পাঠানোর। আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে আমরা বিএনপি, জামাত, এনসিপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা শীর্ষে অবস্থান করছেন আওয়ামী লীগ ব্যতীত এবং যারা আওয়ামী লীগ সেবাদাস, তাদের বাইরে যারা রয়েছেন সকলের সাথে পরামর্শ করেই আমরা এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছি। এবং এই মিটিংয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন বিএনপি, জামাত, এনসিপি সহ তারা উপস্থিত ছিলেন এবং তারা সম্মত হয়েছেন যে আগামীকালকের এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তারা সকলেই উপস্থিত থাকবেন এবং আওয়ামী লীগের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তারা যে সকলে একতাবদ্ধ, তারা আগামীকালকে এক মঞ্চে দাঁড়িয়ে তারা সেই বার্তাটাই দিতে চান। আমরা সরকারের পক্ষ থেকে, আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে ওসমান হাদিকে বিদেশে নেওয়ার জন্য যত ধরনের ডকুমেন্টস রয়েছে সেগুলো আমরা সব সরবরাহ করেছি। সুতরাং সেই ক্ষেত্রে শুধুমাত্র প্রক্রিয়াটা বাস্তবায়ন হওয়াটাই ব্যাপার, বাকি সবকিছু করা আছে ইনশাআল্লাহ।